নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুনভাবে নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে হচ্ছে 12 তারিখ, 12ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এখন সকালবেলায় বাজে সকাল 9:30। তো আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। চলুন দেখি পরপর সকালবেলা কী কী করতে থাকি। সকালবেলায় এখন বাজে ঘড়িতে 10:30। তো এখন আমাদের টিফিন চলছে, যেটা কি মেখেছো বাপু? আমি এই ছোলা পেঁয়াজ তারপর লঙ্কা, হ্যাঁ এই যে দেখো, এই মুড়ি ছোলা মুড়ি, এই দেখো চা বানাচ্ছে আর আমি এখানে ছোলা মুড়ি বানাচ্ছি। দাও একটু টেস্ট করে দেখি। গতকাল রাত্রিবেলায় বোতলের মধ্যে কিছু কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিল, যেটা আজকে সকালবেলায় ওই কাঁচা ছোলাটা মানে ভিজে গেছে, তার সাথে একটু পেঁয়াজ লেবু লঙ্কা দিয়ে মেখেছিল। খুব সুন্দর বানানো হয়েছিল, কিন্তু সেটা ঠিক সকালে খাওয়ার জন্য পারফেক্ট নয়। এটা যদি বিকালে হতো, বিকালের জন্য একদম পারফেক্ট খাবার। তো আমি বললাম তার সঙ্গে একটু মুড়ি মিশিয়ে নিই, ভালো লাগবে খেতে, কারণ খুব টকটক লাগবে সকালের জন্য। এটার সঙ্গে একটুখানি মুড়ি মিশিয়েছি, এবার এটা দিয়ে খাবো। পেট তো ভরবে না, দুজনে একটু একটু করে দু চামচ করে খাবো। সকালবেলায় অলরেডি 2-3 বার চা খাওয়া হয়ে গেছে। পাপ্পু খেয়েছে ছাতুর শরবত, আর আমি কি খেলাম বলো তো? সকালবেলায় একটু শুকনো মুড়িই খেয়েছিলাম। সকালবেলা বলতে 6:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। 6:30 থেকে এখনো বসে আছি। ট্রেন প্রায় 4.5 ঘন্টার উপরে লেট। কখন পৌঁছবো জানি না। দুপুর 10:30টার সময় তো, মানে সকাল 10:30টার সময় পৌঁছানোর কথা ছিল, কিন্তু কটার সময় ট্রেনটা গিয়ে পৌঁছবে এখনো পর্যন্ত জানি না। তো যাই হোক, বসে বসে আবার খিদে পেয়ে গেল। এখন খাচ্ছি একটু মুড়ি, তারপর আবার দেখা করছি। এখন এত সুন্দর একটা জায়গার ওপর দিয়ে আমরা যাচ্ছি, ব্রিজ তলায় একটা নদী। এটা নদী না? হ্যাঁ, কিন্তু স্রোত আছে ভালো। নদী না খাল ঠিক বোঝা যাচ্ছে না, নদী কিন্তু ভালো স্রোত আছে। আর এই পাথরগুলো দারুণ জায়গা। এখন আমরা আছি পাঞ্জাবে। ট্রেন এই জাস্ট পাঠানকোটে ঢুকলো। স্টেশনে একটু নামি। এই যে অনেক কষ্ট করে ট্রেনটা এসছে, আর বেশিক্ষণ নেই, আর মনে হয় ঘন্টা দুয়েক, না 2-2.5 ঘন্টার মধ্যে মনে হয় পৌঁছে যাবো। খুব গরম এখানে, পাঞ্জাবে এখানে ভালো গরম আছে। চলুন দেখি কটার সময় পৌঁছতে পারি আমরা। পাঠানকোটের আর্মি ক্যাম্প, আর এই যে আমাদের ট্রেনটা। পাঠানকোট যে আর্মি ক্যাম্প এটা, আর আমাদের ট্রেনটা। দেখুন কত সুন্দর একটা জায়গা, যেতে যেতে পেলাম। নিচে দেখুন, এখানে আর একটা নদী, ব্রিজের নিচে। নদীটা অনেক চওড়া, কিন্তু শুকিয়ে গেছে জল। খুব সুন্দর জায়গা এটাও। এটা হচ্ছে কাটুয়া স্টেশন। আমরা এখন পৌঁছলাম। এটা হচ্ছে কাটুয়া স্টেশন। একটু আগেই পাঞ্জাবের একটা ব্রিজ ছিল, যেখান থেকে আমাদের ফোনের নেটওয়ার্ক চলে গেছে। আমরা জানতাম ওখান থেকে নেটওয়ার্কটা চলে যাবে, কিন্তু খেয়াল করিনি। ফটো তুলতে এমন ব্যস্ত ছিলাম যে বাড়িতেও একটা ফোন করবার আর মানে সেই সুযোগটা পাইনি। হঠাৎ করে যখন ভাবলাম যে না বাড়িতে ফোন করি, তখন দেখি ফোনের নেটওয়ার্কটা চলে গেল।
তো যাই হোক, যতক্ষণ না আমরা জম্মুতে পৌঁছাবো ওখানে গিয়ে নতুন সিম নিতে পারবো না, কারণ আমাদের এই সিমটা পোস্ট পেড করা নেই। গিয়ে নতুন সিম নিয়ে তারপরেই বাড়িতে ফোন করতে হবে। চলুন, ভালো লাগছে খুব, চলুন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা জম্মুতে ঢুকে যাব। খুব বেশি হলে 50 মিনিট থেকে 1 ঘন্টা, তার মধ্যেই আমরা জম্মুতে ঢুকে যাব। তারপরে চলুন জম্মুতে গিয়ে কি কি করব না করব, কোথায় কোথায় যাব, সব পরপর আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। খুব এক্সাইটেড। ট্রেনের বেল, চলুন, সিটি বেজে গেছে, ছেড়ে দিয়েছে, চলে আসো দাদা, উঠে আসুন। আরে আসো, চল, ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছো না? আমরা জাস্ট এসে পৌঁছলাম জম্মু স্টেশনে। এই যে সমস্ত কিছু লাগেজ, এরপরে আস্তে আস্তে আমরা যাব। আমাদের পুরো টিম আছে, সবাই ট্রেন থেকে নামবে, সবাই এই বগি ওই বগি করে ছড়িয়ে ছিটিয়ে আছে, সবাই নামুক, তারপর আমরা একসাথে সব জয়েন করব। জয়েন করে আমরা যাব। কি গো, দেখি এদিকে দেখো, এই বাপু, চলুন নেমে এবারে সবাই যেখানে আছে গাড়ির সামনে যেতে হবে। তার জন্য একটা ব্রিজ আমাদের ক্রস করতে হবে, মানে জাস্ট ছোট একটা ব্রিজ। হাঁপিয়ে গেলাম। নিচটা বেশ ভালো, জম্মুতে এসে বেশ ভালো গরম। গতবারেও গরম পেয়েছি, এবারেও ভীষণ গরম। তাহলে চলুন, আর হাঁটতে হাঁটতে কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। গিয়ে তারপরে সবাই এক জায়গায় এসে তারপরে আমরা আবার দেখা করছি। চলো তোমার দিকে। জাস্ট গাড়িতে এসে বসলাম, এবার সবাই একে একে আসছে গাড়িতে। এত গরম জম্মুতে, জীবন বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। একটু গাড়ি ছাড়ুক, তারপরে আস্তে আস্তে কি করছি কি না করছি সেটা আপনাদেরকে দেখাতে থাকবো। গাড়ি ছাড়ার পরে কি করবো কি না করবো, কোথায় গিয়ে গাড়ি দাঁড়াবে, সমস্ত আপডেট আপনাদেরকে আস্তে আস্তে দিতে থাকবো। তাহলে চলুন এখন। এটা হচ্ছে আমাদের টেম্পু ট্রাভেলারটা, যেটাতে করে আমরা যাব শ্রীনগরে। মোটামুটি যারা যারা যাব সবাই চলে এসছে। দাদা তো আগে থেকেই গাড়ি নিয়ে এখানে রেডি ছিল। পাপ্পু এসে লাগেজগুলোকে সব গাড়ির মাথায় তোলা করালো, তারপর তুলে বলল একটা ছোট করে ভিডিও করে দিই। তো যাই হোক, আমরা এখন রেডি হচ্ছি শ্রীনগরে যাব বলে। গাড়ি স্টার্ট দেওয়ার পর থেকেই এরকম রাস্তা শুরু হয়ে গেছে। তো এরপরে এই রাস্তাটাই আস্তে আস্তে পাহাড় কেটে কেটে পাহাড়ের গা দিয়ে দিয়ে ঘুরে ঘুরে ওপরে উঠতে থাকবে। পুরো জম্মু কাশ্মীরটাই তো এরকম ফোর্স দিয়ে ঘেরা থাকে মোটামুটি। তো ঢুকেই একটা এত বড় কনভয় দেখতে পেলাম, সেজন্য এই ভিডিওটাও করে নিলাম। জম্মুতে এসে এই ভিডিওটা করা তো মাস্ট মাস্ট মাস্ট। এটা হচ্ছে, বুঝতে পারছেন, পাহাড়ের কোলে এটা হচ্ছে মা বৈষ্ণোদেবীর ভবন। গত 4 মাস আগে আমরা যখন এসেছিলাম কাশ্মীরে, তখন আমরা বৈষ্ণোদেবীর ভবনটা দর্শন করেছিলাম। কিন্তু এইবারে যেহেতু আমরা লাদাখ যাচ্ছি, সেহেতু আর আমরা জম্মুতে থাকবো না, ডিরেক্ট শ্রীনগর চলে যাব। সেজন্য এইবার আর যাওয়া হলো না। যাই হোক, মনটা একটু খারাপ হয়ে আছে, কিন্তু দূর থেকে মায়ের ভবনটা দেখতে পেয়ে সত্যিই মনটা খুব ভালো হয়ে গেল। দেখুন শুরু হয়ে গেছে, এখানে সারি সারি পাহাড়। এখন আমরা একটা টানেলে ঢুকলাম। এই টানেলটার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ টানেল। টানেলটার আপনার মানে লেন্থ হচ্ছে মোটামুটি 9 কিলোমিটার। টানেলটায় ঢুকে মনে হচ্ছে যেন আমাদের যেরকম হাই রোড হয় ওরকম হাই রোডে উঠেছি। একদমই মনে হচ্ছে না, টানেল ভেতরটা ভীষণ সুন্দর করে সাজানো।
জার্নি করবার পর প্রায় 2 থেকে 3 ঘন্টা জার্নি করবার পর এবার আমরা একটা ধাবাতে এলাম। দুপুরে লাঞ্চটা করব, লাঞ্চ করা হয়নি। রাস্তাটা দেখুন, দেখেই মনের শান্তি। জম্মুর পর থেকেই রাস্তাটা পুরো চেঞ্জ হয়ে যায়। আর এক্ষুনি আমরা একটা টানেল পেরিয়ে এলাম, যে টানেলটা পার হওয়ার পরেই মানে এখানে ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে গেল। টানেলের ওদিকে ওয়েদারটা অনেকটা গরম ছিল, আর টানেলটা ক্রস করতেই ওয়েদারটা এখানে অনেকটা পরিমাণে ঠান্ডা হয়ে গেছে। চলুন তাহলে আমরা লাঞ্চটা করে নিই, দেখি লাঞ্চে কী কী আছে। পুরো গোটা 2 দিন ট্রেনে জার্নি, তারপর ট্রেন থেকে নেমে প্রায় 3 ঘন্টা মতো গাড়ি জার্নি করেই ধাবাটাতে এসেছি। এবার আমার একটু ক্লান্ত ক্লান্ত লাগছে, তাই জন্য পাপ্পুকে দিলাম একটু ভিডিও করবার জন্য, ও ঘুরে ঘুরে ভিডিও করছে। আমাদের লাঞ্চ এসে গেছে। এখানে আছে ভাত, রুটি, একটা সবজি, একটা রাজমার ডাল, আর একটা কিছু ডাল। যাই হোক, আমারটা এসছে, পাপুরটাও এলো। যাই হোক, আমরা এরকম একটা ভিউতে লাঞ্চ করতে বসেছি। দেখুন, সামনেই পাহাড়, ভেতরে জায়গা ছিল কিন্তু আমরা বসিনি, বাইরে বসেছি। ফুচকা, চলুন লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর আবার কথা বলছি। কি গো, ভালো লাগছে এখানে বসে খেতে? দেখছি তো, ওই জন্যই তো এখানে বসলাম। না, বসলাম বলা ভুল, তুমিই নিয়ে এলে। ঠিক আছে, চলুন খেয়ে নিই আগে।